এক অসাধারণ বক্তা। কর্মজীবী নারী। এরপরে দেখতে পাচ্ছি বটতলার পক্ষে আমি তো মনে করি ওনার এখনো অনেক দেবার ছিল। আমিনা লুৎফা তার নেতৃত্বে বটতলার পক্ষে এবারে এই অসুস্থতার আগে কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন এবং সেখান থেকে উনি সুস্থ হয়ে উঠে আসলেন এবং একটা সারাটা দিন আমাদের সাথে কাটালো। আমাদের উত্তরসূরি বলে একটি কালচারাল কেন্দ্র আছে, সেখানে তিনি সারাটা দিন থাকলেন। উনি একটা অডিয়েন্স, তরুণ অডিয়েন্স, ফটোগ্রাফার, ইয়াং ফটোগ্রাফার, তাদের সম্মুখে একটা বক্তৃতা দিলেন। সবাই মুগ্ধ হয়ে শুনলেন। গণতান্ত্রিক বাম যে ঐক্যের উপমাগুলো, যে অভিজ্ঞতা, যে যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃষ্টিশীল সৃজনশীল মানুষের মন থেকে আসে। তো এটা তো আমরা আর পাবো না। সবাই সবাইকে সহযোগিতা করুন, আমরা আর পাবো না। না হলে ওনার অর্থটা কি আমরা এই পর্বটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো না। সবার সহযোগিতা কামনা করছি, বিশেষ করে গণমাধ্যমের বন্ধুরা যারা রয়েছে। অনেকে ব্যক্তি পর্যায়ে এসেছেন এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের ভালোবাসা জানাতে। এটাকে নবায়ন করেছেন, এবারে সেরকমই একজন প্রসারিত করেছেন ব্যক্তি নেতৃত্বদায়ী ভূমিকা তিনি পালন করেন। তিনি জানেন যে ভাষা আন্দোলনে ছবি আঁকার জন্য তাকে জেলখানায় যেতে হয়েছিল। সেই থেকে তার প্রতিবাদী জীবনের শুরু। পাকিস্তানি জমানার 22 বছর, পরবর্তীতে গত 55 বছর বলতে পারেন তিনি আমাদের চিত্রশিল্পী সহ সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বলতে পারেন এখানে এক ধরনের বটবৃক্ষের ভূমিকা তিনি আসলে পালন করে এসেছেন।